হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো ব্যাংক অফ বরোদার তরফ থেকে ব্যাংক অফ বরোদার রিক্রুটমেন্ট নোটিশ। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার অন রেগুলার বেসিস ইন ব্যাংক অফ বরোদা, অর্থাৎ ব্যাংক অফ বরোদায় লোকাল ব্যাংক অফিসার রিক্রুট করা হবে। তো এখানে কি বলা হয়েছে, এখানে কেবল গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে বলবো, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কয়েকটি বলবো। তো এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম 4/7/2025, অর্থাৎ 4/7/2025 থেকে অ্যাপ্লিকেশানটা শুরু হবে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 24/7/2025, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং 24/7/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তারপরে এখানে ডিটেলসে কি বলা আছে, এখানে দেখো বলা আছে পজিশান হচ্ছে লোকাল ব্যাংক অফিসার। ভ্যাকান্সিস কত? 2500 ভ্যাকান্সি। এজ লিমিট 21 থেকে 30। তারপরে গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী যে ছাড়, সেটা কিন্তু বয়সের ছাড়টা কিন্তু পাবে। এমনি নর্মালি 21 থেকে 30, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য 21 থেকে 30 বছর। এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে? গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট ইনক্লুডিং ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তারপর প্রফেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট, কস্ট অ্যাকাউন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল আর অলসো এলিজেবল, অর্থাৎ এই সমস্ত যাদের ডিগ্রি আছে তারাও এলিজেবল এই পোস্টের জন্য। তারপরে এখানে কি বলা আছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি প্রফিসিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট দে আর অ্যাপ্লাইং ফর রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যারা এখানে অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু যে অঞ্চলের জন্য অ্যাপ্লাই করবে সেই অঞ্চলের লোকাল ল্যাঙ্গুয়েজে রিডিং, রাইটিং অর্থাৎ পড়া, লেখা এবং কথা বলা বোঝার ক্ষমতা কিন্তু থাকতে হবে। তারপরে এখানে সমস্ত কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন স্টেটে কটা ভ্যাকান্সি আছে। গোয়াতে 15টা, গুজরাটে 1160টা, গুজরাটেই সব থেকে বেশি, জম্মু অ্যান্ড কাশ্মীরে 10টা, কর্ণাটকে 450, কেরালায় 50, মহারাষ্ট্রে 485টা, ওড়িশায় 60টা এবং পাঞ্জাবে হচ্ছে 50টা, সিকিমে 3টে, তামিলনাড়ুতে 60টা, ওয়েস্ট বেঙ্গলে 50টা, অরুণাচল প্রদেশে হচ্ছে 6টা, আসামে 64, তারপরে মণিপুরে 12টা, মেঘালয়ে 7টা, মিজোরামে 4, নাগাল্যান্ডে হচ্ছে 8টা এবং ত্রিপুরায় 6, অর্থাৎ টোটাল 2500 ভ্যাকান্সি। সেখানে এসসি, এসটি, ওবিসির কোথায় কত ভ্যাকান্সি সেটাও কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া আছে, সেটা ভালো করে দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। তারপরে এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা, সেটা যেটা বলছিলাম যে গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী 5 এবং 3 বছরের যে ছাড়, সেই ছাড়টা তোমরা পেয়ে যাবে। যেমন এখানে বলা হয়েছে শিডিউল কাস্টের ক্ষেত্রে 5 বছরের ছাড়, অর্থাৎ বয়সের যেটা বলা হয়েছে সেখানে 5 বছরের ছাড় পাবে এবং শিডিউল ট্রাইব তারাও 5 বছর এবং ওবিসি যারা তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। তারপরে পিডব্লিউডি আছে, তারা জেনারেল ইডব্লিউ এস ক্যাটাগরি হলে 10 বছর, ওবিসি হলে 13 বছর এবং এসসি এসটি হলে 15 বছর। এক্স সার্ভিসম্যান এদের জন্য হচ্ছে 5, 8 এবং 10 বছরের একটা ছাড়ের কথা বলা হয়েছে। তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল এবং ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 850 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি যারা তাদের জন্য 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। সমস্ত নোটিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওরও দিয়ে দেওয়া হয়েছে এবং টেস্ট যেটা হবে সিবিটি টেস্ট, অনলাইন টেস্ট, সেখানেও বলে দেওয়া হয়েছে। সমস্ত কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্যাঙ্কিং নলেজ, জেনারেল ইকোনমিক্স অ্যাওয়ারনেস এবং রিজনিং এবিলিটি অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই সমস্ত বিষয়ে কত মার্কসের 120 নাম্বারের একটা অনলাইন টেস্ট হবে, সে সম্পর্কেও এখানে কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে।
তো নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। এই সম্পূর্ণ নোটিফিকেশানটা এখানে আলোচনা করা সম্ভব হয়নি, কারণ নোটিফিকেশানটা আরও অনেক কিছু বিষয় আছে, এখানে কেবলমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলা হলো। তো যাই হোক, যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।